রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুন সালেকিন আদালতে এই রায় ঘোষণা করেন। দেশব্যাপী তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে সরকার দ্রুততম সময়ে সাজার যে আশ্বাস দিয়েছিল, এই রায়ের মাধ্যমে তার প্রতিফলন ঘটে। প্রসিকিউশন জানায়, সাক্ষীদের জবানবন্দি ও অকাট্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে। গত 19 মে প্রতিবেশী সোহেলের ঘর থেকে শিশু রামিসার শিরোচ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার বিবরণী অনুযায়ী ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় শিশুকে। অপরাধ ধামাচাপা দিতে লাশ টুকরো করারও চেষ্টা করা হয়। অবশেষে 19 দিনের মাথায় এই নির্মমতার সর্বোচ্চ বিচার পেল রামিসার পরিবার। আমি সন্তুষ্ট, আপনাদের সাথে আমিও সন্তুষ্ট। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। এটা যে আপনাদের ভিতরে যে ইমোশনালিটি তৈরি করে, তার থেকে বেশি আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমার ভিতরে আরও বেশি ইমোশনালিটি তৈরি করে। রাষ্ট্রীয় চাপ, আপনাদের মিডিয়ার চাপ, জনগণের চাপ, সব কিছু সামলায় নিয়ে কাজটা লাস্ট পর্যন্ত কমপ্লিট করা এটা অত্যন্ত কঠিন ছিল। তারপরেও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ সেই সক্ষমতা দিয়েছিল। না, রাজনৈতিকভাবে এখানে কোনো চাপ ছিল না, এটা একটা মানসিক চাপ। এই ধরনের একটা ঘটনা, এত চাঞ্চল্যকর ঘটনার কাজ যখন আপনি করবেন, আপনার ভিতরে এই ধরনের ঘটনা যেন না হয়, এই জন্যই আমরা এই সর্বোচ্চ শাস্তি কামনা করেছি এবং সেই শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা খুশি, আশা করব এটা পরবর্তী অপরাধীদের জন্য নিদর্শন হয়ে থাকবে।